তাই আশীর্বাদ করুন। যে মাতাজি এসেছিলেন মালা দিতে, হাজার কষ্টের মধ্যে দিয়েও তিনি ভগবানের সেবার জন্য গোবিন্দ এই হরিবাসরে মালা দিলেন। ভগবানের চরণে নিবেদন করি আমি যে হে প্রভু, তুমি তার কষ্ট দিলেও, কষ্ট দিয়েছ ঠিক, কষ্ট দিলেও সে যেন তোমার চরণ পাদপদ্ম লাভ করতে পারে। তো আমরা যেখানে ছিলাম লীলা কথায় মা সুদামা যে ভুল, যে মিথ্যা কথাটা বললো, ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনে মনে চিন্তা করলেন, আজ যখন তুই এমন কথা বলেছিস এর সাজা কি হতে পারে। দেখ, মানুষের চোখের আড়ালে আমরা পাপ করি, কিন্তু মা আমরা যতটুকু কর্ম করব তার ফল কিন্তু আমাদের পেতেই হবে। জেনে রাখুন, ফল আপনাকে পেতে হবে। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আর যদি আপনি খারাপ কাজ করেন তাহলে খারাপ ফল পেতে হবে। এটাই স্বাভাবিক। আজ যেভাবে আপনি জীবন অতিবাহিত করছেন, আজ যে সুখ, যে দুঃখ, যে যন্ত্রণা আপনি পাচ্ছেন, এর জন্য আগে যেমন কর্ম করেছেন তার ফল এখন পাচ্ছেন। আর এখন যদি আপনি ভালো কর্ম করেন তাহলে এর ফল আপনি পরে পাবেন। তাই প্রত্যেকটা দিন আমাদের সঠিক কর্ম, সঠিক কাজ করা উচিত, যাতে পরবর্তী দিন আমাদের কখনো খারাপ না হয়। তাই আজ সুদামা যে ভুলটা করলো এর সাজা দেখুন ভগবান কিভাবে দিচ্ছে। পরের দিন কোনো কথা না বলে গুরুপাঠে গিয়ে, গুরুকুলে গিয়ে, মানে গুরু আশ্রমে গিয়ে সুদামাকে ডাকছে, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস বন্ধু? অনেক অনেক ভালোবাসিস। কতটা? প্রাণের থেকে বেশি। আচ্ছা, তুই তো আমাকে ভালোবাসিস, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি? কি জিনিস বল, কি চাস? প্রাণ চাইলে প্রাণ দিয়ে দেব, যদি প্রাণটা চাস প্রাণটা দিয়ে দেব। এতটা ভালোবাসিস আমাকে? হ্যাঁ বল, একবার বল, তুই আমার প্রাণ নিবি? আমি প্রাণ দিয়ে দেব। আরে ধুর, প্রাণ নিয়ে কি করবো? শোন, গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, ওই দেখ, ওই যে রন্ধনশালা দেখছিস না, ওখানে নাড়ু তৈরি করা আছে। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, যা আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে নাড়ু নিয়ে আয়, সুদামা বলছে এটা কোনো ব্যাপার? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি যে আমি নাড়ু খাবো, গুরুমা আমাকে দেবে আর আমি তোকে দিয়ে দেব। না, গুরুমাকে বললে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? তুই তো জানিস গুরুদেব আমাকে বলেছে কখনো চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, অপরাধমূলক কাজ করবে না। দেখ ভাই, আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? তুই এক কাজ কর, তুই এখানে দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি যে গুরুমা আমাকে দুটো নাড়ু দাও, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, যে বন্ধু আমার জন্য প্রাণ দিয়ে দিতে পারে সেই বন্ধু আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবে না? কেমন বন্ধু তুই? এই তোর বন্ধুত্ব? ঠিক আছে। সুদামা বলছে তবে কানাই দাঁড়া, সত্যি যে আমি তোকে ভালোবাসি তার প্রমাণ আজ আমি তোকে দেব। তুই এখানে দাঁড়া, আমি চললাম নাড়ু চুরি করতে। নাড়ু নিয়ে আসবো, তুই বাইরে দাঁড়িয়ে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একবার জানাস, আমি তাড়াতাড়ি লুকিয়ে যাব, সাবধান হয়ে যাব। ঠিক আছে কানাই, এই দরজার কাছে বসে থাকবি, দরজা থেকে যেন উঠিস না। কাউকে দেখলে আমাকে একটু ইশারা করে আমাকে জানাস, আমি তাড়াতাড়ি সাবধান হয়ে যাব। মনে রাখিস আমি কিন্তু তোর জন্য চুরি করতে যাচ্ছি, আমি কিন্তু কোনোদিন চুরি বিদ্যা শিখিনি, কিন্তু তোকে ভালোবাসি তাই আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না বলেছে সুদামা ভিতরে গেছে, কানাই দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। মা নাড়ুর পাত্র থেকে নাড়ু তুলেছে, পিছন থেকে ডাকছে গোবিন্দ, গুরুমা ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। কোন কর্মের সাজা নিল মা? সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, কি সর্বনাশ, কানাই তুই আমার এত বড় সাজা কেন দিলি? ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে নাড়ু হাতে নিয়ে থরথর করে কাঁপছে। কানাই, মায়ের কাছে তুই আমাকে চোর বানিয়ে দিলি, তোকে তো বলেছিলাম আমি চুরি বিদ্যা শিখিনি, তুই ও কারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিলি কেন? কোন পাপের সাজা নিলি ভাই, কোন কর্মের সাজা নিলি? তুই কি করলি জানিস? আমি তোকে কত ভালোবাসি কানাই। আমার মা বলে তুই নাকি ভগবান। ও কানাই, তুই যদি ভগবানই হোস, দেখ আজ আমি এই গুরুপাঠে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করছি কানাই, যাকে আমি এত ভালোবাসি সেই বন্ধু কারণে মায়ের কাছে আমায় চোর বানিয়ে দিল। আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসবো এটা ঠিক, কিন্তু
আমার মায়ের কথা যদি সত্য হয়ে থাকে, সত্যি যদি তুই ভগবান হয়ে থাকিস, আজ এই গুরুকুলে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম আমি জীবনে আমার যত কষ্ট, যত দুঃখই আসুক, যত যন্ত্রণায় আসুক, আমি কোনোদিন তোর সামনে দু হাত পেতে দাঁড়াবো না কানাই। প্রতিজ্ঞা করলাম দারিদ্রতার অন্ধকারে যদি ডুবে মরেও যাই, তাও আমি কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। কানাই মৃদু এসে বললেন, সুদামা ঠিক আছে, দেখা যাবে। আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই না চাইবি আমি তোকে কিছু দেব না। দুই বন্ধুর প্রতিজ্ঞা হলো মা। কিছুদিন গুরুকুলে রইলেন, শিক্ষা সম্পূর্ণ হলো। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার ঘরে চলে যেতে পারো। সুদামা চলে গেল নিজের ঘরে। কানাই সে কিন্তু আর বৃন্দাবনে যায়নি মা। বৃন্দাবনবাসী ওই যে মথুরায় চলে গেল গোবিন্দ, সেই যে চলে গেল, আর কোনোদিন গোবিন্দ ফিরে আসেনি মা। তাহলে একবার ভাবুন, যে ব্রজবাসী কানাই ছাড়া তারা থাকতে পারতো না। এতগুলো বছর, শত বছর ছিলেন রাধারানী, কৃষ্ণ বিরোহিনী রাধা 100 বছর ছিলেন ওই মথুরাতে। তারপরে সেখান থেকে গুরুকুলে শিক্ষা সম্পন্ন করে রাজনীতি বিদ্যা শিখে গোবিন্দ চলে যান দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে রইলেন, রাজরানীরা গোবিন্দ সেবায় রত হলেন। আর এদিকে সুদামা কৃষ্ণ বিরহে, কৃষ্ণকে হারা হয়ে, কিন্তু ঘরে ফেরার পর মস্ত বড় পণ্ডিত হয়েছে সুদামা। গ্রামবাসী সবাই গর্ববোধ করে যে সুদামা আমাদের গ্রামের গর্ব, সুদামা আমাদের গ্রামের ছেলে। সে যেমন তেমন ছেলে নয়, মস্ত বড় পণ্ডিত সে। মনে বড় আনন্দ তার। সুদামা কি করে বাবা, ওই পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের, তার যে পাণ্ডিত্য জ্ঞান আছে, সে যে পণ্ডিত, তিনি যে জ্ঞান অর্জন করেছে, যে বিদ্যা অধ্যয়ন করেছে, ওই ছোট ছোট বাচ্চাদেরকে একটা পাঠশালা তৈরি করে তার মধ্যে সেই ছোট ছোট শিশুদের নিয়ে তিনি শিক্ষা দেন, তাদেরকে শেখান, ওই বেদ অধ্যয়ন করান। জয় রাধে। সকল ভক্তের কাছে নিবেদন, যারা এখনো প্রসাদ পাননি, বুঝতেই পারছি কৃষ্ণ নাম শুনতে শুনতে আপনারা নামের মধ্যে ডুবে গেছেন। কিন্তু মা, এখানে তো প্রসাদেরও ব্যবস্থা হয়েছে। ভগবানের সেবার প্রসাদ, সে যে অমৃত। আর প্রসাদ পেলে কি হয়, আমাদের শরীরে, আমাদের দেহের মধ্যে, আমাদের হৃদয়ে যত অপরাধমূলক পাপ কাজ আছে, পাপ করেছি আমরা, হ্যাঁ, সেই সকল পাপ দূর হয়ে যায় যদি প্রসাদ সেবা করা হয়। তাই আমি বলবো, যে সকল ভক্তরা এখনো প্রসাদ পাননি, ভগবানের প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। সবাই আপনারা প্রসাদ পান। জগন্নাথ মন্দিরে যেখানে ইন্দ্রদম্ন রাজা বলেছিলেন জগন্নাথকে, হে প্রভু, তোমার কাছে আমার 3টি বাসনা, তুমি অহরহ 24 ঘন্টায় সেবা করবে। হাতের জল শোকাতে না শোকাতেই আবার আসবে ভোগের থালা, আবার সেবা করতে হবে। হাত ধুতে না ধুতেই আবার আসবে ভোগের থালা, আবার সেবা করতে হবে। কেন না, জগতের জীব, কলির জীব, তারা যে পাপে আচ্ছন্ন। তাই সকলে জীব যদি হরিনাম করতে সময় নাও পায়, অন্তত প্রসাদটুকু, তোমার প্রসাদ যদি পায়, তারা যেন গোলক ধামে পৌঁছাতে পারেন। তাই গৌর হরিবল হরিবল। তাই তোমার এই প্রসাদ সবাই সেবা করবে, আর সেই জন্য প্রসাদের যাতে কোনো অভাব না হয়, তুমি ঘন ঘন সেবা করবে। আর একটা ইচ্ছা কি, আমি কোনো সন্তান চাই না প্রভু, তোমাকে নিয়েই থাকতে চাই, তুমি আমার সন্তান। আর একটা বাসনা কি, 24 ঘন্টায় তোমার দরজা বন্ধ হবে না, আমি সদা সর্বদাই আমার চোখের সামনে থাকবে তুমি, আমি যেন সর্বদাই তোমায় দেখতে পাই। তাই দেখবেন মা, জগন্নাথ মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয় না, মাত্র 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা বন্ধ হয়, ওই মধ্যরাত্রি 2 ঘন্টা বন্ধ হয়। কেন হয় না, ওই টাইমে স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথ দর্শন করতে। ওই 2 ঘন্টা স্বর্গের দেবদেবীরা আসে জগন্নাথকে দেখতে, ওই টাইমে বন্ধ থাকে, 2 ঘন্টা পর আবার খুলে দেয়। সারাদিন সারা রাত জগন্নাথ মন্দিরের দরজা খোলাই থাকে। হ্যাঁ, তাই মা, প্রসাদ থেকে বঞ্চিত হবেন না, আপনারা প্রসাদ পেয়ে আসুন। তবে প্রসাদ পেয়ে যেন আবার গন্তব্যস্থলে চলে যাবেন না, এখানে এসে বসবেন, লীলা শেষ হবে তারপরে যাবেন। তাই গৌর হরিবল। তো এবার জয় রাধে। সুদামা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয় মা। সেখান থেকে যতটুকু কড়ি পায়, মানে টাকা পায়, তাতে কোনো রকমের দিন কাটে।
সুদামার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই রচনা দেবী আর মুটুমণি দেরি না করে সুকন্যার সন্ধান করে ছেলের বিবাহ দিয়েছে। বিবাহ হলো, সন্তান হলো, সুন্দর সংসার, সুখী স্বাচ্ছন্দ্যে দিন কাটে। কিন্তু এই সুখ চিরদিন রইল না। ভগবান একটার পর একটা পরীক্ষা করতে শুরু করলেন। বাবা, ভালোবাসা মা, ভালোবাসার মতো ভালোবাসতে হয়। আজ গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই প্রতিজ্ঞা করেছিস আমার কাছে কিছু চাইবি না, আমিও দেখতে চাই তোর জীবনের সমস্ত সুখ আমি একটা একটা করে কেড়ে নেব। যখন সমস্ত সুখ থেকে তুই বঞ্চিত হবি, তোর জীবনের সমস্ত সুখ তুই হারিয়ে ফেলবি, তখন তো তুই আমার কাছে আসবি, আমার কাছে কিছু না কিছু চাইবি। তাই কি করেছে, বুদ্ধি করে গোবিন্দ আমার ভক্তকে পরীক্ষা করার জন্য একটার পর একটা দুঃখ যন্ত্রণা দিতে শুরু করেছে। কেন? দেখি কত সময় না চেয়ে থাকতে পারেনি। তাই গৌর হরি হরি। ভগবান ভক্তকে পরীক্ষা করে মা, পদে পদে পরীক্ষা করে। কেউ বুঝতে পারে, কেউ পারে না। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা ধৈর্য হারিয়ে ফেলে। বাবা, পদে পদে ভগবান পরীক্ষা করে ভক্তকে। যদি কিনা তুমি প্রকৃত ভক্ত হও। হরিদাস ঠাকুরের অঙ্গে চাবুকের আঘাত পড়ছে, যখন চাবুকের আঘাত পড়ছে তার সারা শরীর থেকে রক্ত ঝরছে। মা, চাবুক দিয়ে মারছে তো, আঘাত করলে কি হয়, তার শরীর থেকে রুধির ঝরে ঝরে পড়ছে, তথাপিও তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত কখনো কোনো সময়ের জন্য ভগবানকে ছাড়া থাকতে পারে না। আর যে ভক্ত ভগবানের আদর্শে চলে, হরি বল। একটা সুন্দর গল্প মনে পড়ে গেল, ছোট করে একটু গল্প দিই। হ্যাঁ, গল্পটা হচ্ছে মা, এক সাপ আর এক ব্যাঙ দুজনে জঙ্গলের মধ্যে ঘুরছে। ভালো করে শুনবেন মা, সাপ আর ব্যাঙ জঙ্গলে ঘুরঘুর করছে। হঠাৎ করে ব্যাঙ মানে কি ওই স্টেট ব্যাঙ নয়, যে লাফিয়ে লাফিয়ে যে ব্যাঙগুলো দেখতে পায়, তা ওই ব্যাঙ হঠাৎ দেখছে সাপ আসছে, আর সাপ দেখছে ব্যাঙ পেয়েছি। সাপের আহার কি মা? সাপ কি খায়? ব্যাঙ, তাই তো? এখন সাপ ভগবানের কাছে কামনা করছে, হে গোবিন্দ, প্রচন্ড খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি, তুমি একটু কৃপা করো, ওই একটা ব্যাঙ দেখতে পাচ্ছি, তুমি একটু সাহায্য করো আমায়, আমি যেন ওকে খেতে পারি। আর এদিকে ব্যাঙ সাপটাকে দেখে ভয়ে ভীত হয়ে বলছে, হে প্রভু তুমি কৃপা করো, সাপ আসছে, আমাকে যেন প্রাণে না মারে, আমি যেন বাঁচতে পারি। ভগবান পড়েছে বিপদে। বলুন দেখি মা, কাকে কৃপা করবে? একদিকে সাপ আর একদিকে ব্যাঙ, দুজনেই ভগবানের কাছে, একজন খেতে চায় আর একজন বাঁচতে চায়। এখন ভগবানের চিন্তা পড়ে গেছে, তিনি চিন্তা করছে কাকে কৃপা করব আর আমি কি করব। সে বলছে, শোনো তোমাদের দুজনকে একটা কথা বলে দিই, যদি আমার কথা মানো তবে বাঁচবে, আর না হলে মরবে। কি কথা? সাপকে বলছে, শোনো যদি তুমি ব্যাঙ ধরো, এমন ভাবে ধরবে তো ছাড়বে না। ব্যাঙ বলছে ধরবো, সাপ বলছে ধরবো তো ছাড়বো না। আরে ছাড়বো কেন, আমি তো খাওয়ার জন্যই ধরবো, তো যদি আমাকে ধরতেই হয় ওকে ছাড়বো কেন? হ্যাঁ, ছাড়বে না, ছাড়লে তো মরবে। হ্যাঁ, ধরবে তো ছাড়বে না, ছাড়লে মরবে। আচ্ছা, মাথা খারাপ, ধরবো খাওয়ার জন্য, ধরেই রাখবো, ছাড়বো না। বেশ, কথাটা যেন মনে থাকে, ভুল করলে তো মরেছো, ভুল করলেই মরবে, ঠিক আছে। আর ব্যাঙ বলছে আমাকে কি করতে হবে বাঁচতে গেলে? শোনো, তুই এক কাজ করবি, তোকে যদি সাপ ধরে তুই সঙ্গে সঙ্গে আর নড়বি না, একদম নড়াচড়া করবি না। হ্যাঁ, নড়বি তো মরবি। নড়বো তো মরবো? হ্যাঁ, নড়বি তো মরবি, খবরদার নড়বি না। বেশ, এখন সাপ এসে যেই না মা ব্যাঙটাকে পেয়েছে, আর অমনি খপ করে দাঁত দিয়ে চেপে ধরেছে। আর যেই না দাঁত দিয়ে চেপে ধরেছে, ব্যাঙ হাত পা ছেড়ে দিয়েছে। ওই যে বলেছে নড়বি না, ও আর নড়ছে না, চুপ, আর নড়ছে না। সাপটাকে দাঁত দিয়ে চেপে ধরে, ব্যাঙটাকে চেপে ধরেছে সাপ। চেপে ধরে সে মনে মনে চিন্তা করছে, তাই তো সারা জীবনে এত ব্যাঙ ধরেছি, এইরকম ঠান্ডা ব্যাঙ আমি আগে কখনো ধরিনি। এ তো নড়েও না, চড়েও না, একে ধরার আগে মরে গেল। প্রেশার লো হয়ে গেছে, শরীরে কোনো কারেন্ট নেই, ঠান্ডা,
চিন্তা করছি এ তো ধরার আগেই মরে গেছে, একে আর শুধু শুধু দাঁত দিয়ে চেপে ধরে সময় নষ্ট করে লাভ কি? তার থেকে ছেড়ে দিয়ে ধীরে সুস্থে সময় করে করে একটু একটু করে খাওয়া যাবে। এই ভেবে সাপ দেখছে ঠান্ডা, ব্যাঙ নড়ে না চড়ে না, হ্যাঁ একেবারে প্রেশার লো হয়ে গেছে। যাকে যাক এই ব্যাঙ একে যখন একবার ধরেছি এ তো মরে গেছে, আর পালাবার পথ খুঁজে পাবে না, অতএব একে ছেড়ে দিয়ে ধীরে ধীরে সময় করে খাবো। হ্যাঁ এইবার সে যেই না ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়া মাত্রই ব্যাঙ দেখছে ছেড়েছে, এবার এই সুযোগ হ্যাঁ কি করেছে, চারিদিকে দেখছে, চোখটা ঘুরিয়ে দেখেছে সামনে একটা ডোবা, এই তো সুযোগ, সে এক লাফ দিয়ে ডোবার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। যেই না ঝাঁপিয়ে পড়েছে, সাপ বলছে ব্যাপারটা কি হলো, এটা কি হলো গোবিন্দ? তোমাকে কি বলেছিলাম, আমাকে তুমি একটু রক্ষা করো, একটু সহযোগিতা করো, তুমি এটা কি করলে আমার সঙ্গে, এটা কি তোমার ঠিক হলো? গোবিন্দ বলছে একটা কথা বলবি না, চুপ কর, কোনো কথা বলবি না। তোকে না বলেছিলাম ধরবি তা ছাড়বি না, ছাড়লি কেন? আমি তো দেখছি ও মরে গেছে তাই ছেড়ে দিয়েছি। আরে তুই ছাড়লি কেন? আমি তো দেখলাম যে, আমি ভাবলাম ও মরে গেছে, তুই যদি সব ভাববি আমাকে কেন বললি? আমাকে যখন বললি তাহলে আমার কথা শুনলি না কেন? তুই আমার কথা আমাকে বলবি, আমি যেটা বলবো সেটা শুনবি না, তাহলে কি করে হবে? এই কথাটার অর্থ মা এটাই, ভগবান যেটা বলবে সেটা শুনতে হবে। তুমি সবকিছু তাকে বলবে, সে যেভাবে চলতে বলবে তুমি চলবে না, তুমি যদি না চলো তাহলে তুমি মরবে। এই জন্যই তো আমাদের এখন অবস্থা, আমরা সব করি লোক দেখানো, মনে প্রাণে তিনি যেটা বলেছেন সেটা তো করি না, এই জন্য সংসারে শুধু ডুবেই মরে আছে। তাই তিনি যেটা বলবেন সেটা করতে হবে। হ্যাঁ ফাঁকি দিলে, ভগবানের ফাঁকি দিলে কি হয়? তাই সাপ তখন বলছে আজ আমি বুঝেছি, অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হয় না। তাই গৌর হরি বল হরি। মা আজ সুদামা সে গোবিন্দকে কতটা ভালোবাসে, সে এমন ভাবে ভালোবাসে যে হাজার কষ্ট যন্ত্রণা পাচ্ছে, তথাপিও কৃষ্ণ ছাড়া সে আন জানে না। কিভাবে কষ্ট দিচ্ছে ভগবান দেখুন। প্রথমে মা বাবাকে কেড়ে নিল, মা বাবা বিয়োগ হয়ে যাবার পর সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে সেখান থেকে যে টাকাটা পেত তাতে সংসার চলে যেত, কিন্তু ভগবান কি করলেন, ভক্তকে পরীক্ষা করার জন্য তার জীবন থেকে সেই পাঠশালাটা, মানে তার যা ইনকামের যে রোজগারের জায়গা, সেই পাঠশালাটা বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, এবার সে কি করে তার জীবন কাটবে, সংসার কি করে চলবে, ছেলে মেয়েকে কি খাওয়াবে, এই চিন্তায় সুদামার কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। হরিবল হরিবল। সে তো চুরি ডাকাতি করতে পারবে না মা, সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন। প্রত্যেকের দ্বারে যায় আর ভিক্ষা করে, ভিক্ষা করে আর বদনে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ না। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। কবে করুণা হে আমার করুণাময়, করুণা করুণা করো, কবে করুণা
বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, এমন কৃষ্ণ প্রেম আমার, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে, কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার ওগো দয়াময় কবে বা হবে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। প্রতিদিন ভিক্ষা করে যদি গ্রামে মা, সবাই যদি একজন ব্যক্তিকে প্রতিদিন গ্রামে আসতে দেখে, ভিক্ষা দেবে তাকে? একই ব্যক্তি গ্রামে প্রতিদিন ভিক্ষা করে, কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন দেয় না। এখন যেদিন ভিক্ষা পায় সেদিন কোন রকমে দিন কাটে, আর যেদিন ভিক্ষা না পায় কোন রকমের সন্তানদের নিয়ে ওই ঘরে বসে বসে কৃষ্ণ 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 রাত অতিবাহিত হয়। দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল, আর কিছু নেই, সব হারালো মা। সব কিছু হারিয়ে ভগবানের কি পরীক্ষা দেখুন, সব কিছু হারিয়ে কি করলেন না, স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে গাছতলা সার হলো। একটা গাছের তলায় তার দিন কাটে, রোদ্দুর, ঝড়, বৃষ্টি, সবকিছু সমস্ত প্রকারের প্রাকৃতিক দুর্যোগ মাথায় করে নিয়ে ওই গাছতলাতে তার জীবন অতিবাহিত। তার স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র মা, একটা মাত্র শাড়ি আছে গায়ে, তার সর্বত্র ছেঁড়া। এমন দুঃখের জীবন তাদের, তথাপিও তার স্ত্রী কোনোদিন স্বামীকে বলে না যে স্বামী কেন আমাদের এত দুঃখ। তার জীবনে একটা বাসনা ছিল, ভোলানাথের চরণে ফুল তুলসী দিয়ে তার স্ত্রী সুশীলা ভগবানকে মানে মহাদেবকে জানাতেন, হে প্রভু, যদি কোনোদিন তুমি আমাকে স্বামীর ঘরে পাঠাও, এমন স্বামীর ঘরে আমাকে দেবে, সেই স্বামীর যদি অর্থ না থাকে কোনো দুঃখ নেই, সে যেন সত্যবাদী হয়। পেয়েছেও তাই। কোনোদিন সুদামা অপরাধমূলক কাজ করতেন না, পাপ করতেন না, ভুল কাজ করতেন না, কোনো পাপ হবে এমন কোনো কাজ তিনি করতেন না। তার সুশীলার মনে আনন্দ যে আমি একজন সৎ মানুষকে স্বামী রূপে পেয়েছি। তার পরনের বস্ত্রটা সর্বত্র ছেঁড়া, তথাপিও তার দুঃখ নেই, তার দুঃখ স্বামীকে নিয়ে। স্বামী, তোমায় একটা কথা বলবো, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, তোমার বন্ধু যদি ভগবান হবে, তোমার বন্ধু যদি দ্বারকার রাজা হবে, তাহলে তুমি তো তার বন্ধু। তোমার জীবনে যখন এত কষ্ট, তুমি কি পারো না স্বামী তোমার বন্ধুর কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুশীলা, এ তুমি কি বলছো? আজ আমার দুঃখের দিনে, আজ আমার অভাব, আজ আমার কষ্ট, আমার দারিদ্রতা, আর আজ এই অভাব আছে বলে, আমরা আজ কাঙাল হয়েছি বলে বন্ধুর কাছে গিয়ে হাত পেতে চাইব? আমি যে তার বন্ধু, আমি বন্ধু হয়ে বন্ধুর কাছে হাত পাতবো কি করে বলো? আমি চাইতে পারবো না। তাছাড়া তুমি তো জানো আমি প্রতিজ্ঞা করেছি ওর কাছে, ওর জন্য জীবনে কিছু করতে পারিনি আমি। আজ আমার এই দারিদ্রতার কারণে ওর কাছে হাত পাততে হবে আমায়। আমি পারবো না, তুমি আমাকে বলো না সুশীলা, আমি পারবো না। স্বামী, ঠিক আছে, বন্ধুর কাছে কিছু চাইতে না পারো, তোমার কি মনে হয় যে বন্ধুকে একবার দেখে আসিস? তোমার কি মন চাই বন্ধুকে দেখা? চাই, ইচ্ছা হয়? হয়। তাহলে স্বামী, তুমি দেরি করছো কেন? যাও, কিছু চাইবার দরকার নেই, যাও তুমি তোমার বন্ধুকে দেখে এসো। বহুদিন হয়েছে, বহু বছর হয়ে গেছে, তোমার বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়নি, যাও বন্ধুর সঙ্গে কটা দিন থেকে এসো, দেখা করে এসো। সুশীলা, তুমি বলছো বটে, কিন্তু সেই বয়স তো আমার আর নেই। দেখতে পাচ্ছ না, সেই শক্তি নেই, সেই ক্ষমতা নেই, ভালো করে চলতে পারি না। দেখতে পাচ্ছ এতগুলো বছর চলে গেছে, আমি যে যাবো তার কাছে তেমন কিছু নেই আমার, খালি হাতে কি করে যাবো তার কাছে? স্বামী, তুমি তোমার বন্ধুর কাছে যাওয়ার জন্য কিছু নিয়ে যেতে চাও? হ্যাঁ, নিয়ে যাবে, বেশ, তুমি ঘরে বসো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা মা, সুদামা
বন্ধুকে দর্শন করতে যাবে, বন্ধুকে দেখতে যাবে বলে, খালি হাতে যাবে না বলে তার স্ত্রী চললেন জীবের ঘরে ঘরে ভিক্ষা করতে। স্বামী তুমি ঘরে থাকো, আজ আমি দেখছি কিছু করতে পারি কিনা, তোমার বন্ধুর জন্য কিছু চেয়ে নিয়ে আসি, ভিক্ষা করে নিয়ে আসি। সুশীলা দেরি না করে নিজের বসন অঞ্চলটি প্রত্যেকটা জীবের ঘরে গিয়ে সেই আঁচল পেতে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না দরজার কাছে গিয়ে ভিক্ষা চেয়েছে মা ভিখারির বেশে, বাড়ির মালিক বাড়ির গিন্নি দরজা বন্ধ করে দিয়েছে। দেখ দেখ, নতুন নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে দেবো? একে তো আগে কখনো দেখিনি, এ আবার কোথা থেকে উদয় হলো? এই যে বাড়ি কোথা, তোমাকে তো কখনো এই গ্রামে দেখিনি, কোথা থেকে এসেছো? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিয়েছে। দেখবেন না আমাদের সংসারে ইহজগতে অনেকে আছে, ভিখারি দরজার কাছে গিয়ে দাঁড়ালে তাকে নানা অজুহাতে তাড়িয়ে দেয়। হাত ফাঁকা নেই, এখন দিতে পারবো না, অন্য বাড়ি যাও। ভর দুপুরে কেন এসেছো? দিতে পারবো না, চলে যাও। নানা কারণে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু বাবা, আপনার দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দেওয়ার জায়গা যদি না থাকে দেবেন কোথায়? আপনার টাকা আছে, অর্থ আছে, অনেক টাকার মালিক আপনি, কিন্তু দান যদি না করতে পারেন তাহলে দানের ফল পাবেন কি করে? ভিখারি আপনার দ্বারে এসে দাঁড়ানো মানে আপনি জানবেন আপনার সুকৃতি ভালো, কারণ আজকের দিনে আপনি যৎকিঞ্চিৎ দান করলে এই দানের কৃপা কিন্তু আপনিই পাবেন। তাই দান সেখানেই করে যার নেই। যেমন মনে করুন এই শীতের সিজনে বিভিন্ন জায়গায় দেখবেন কম্বল দান হয়, বস্ত্র দান হয়। কাদের দেয় মা? যার বস্ত্র আছে তাকে দেয়, যার নেই তাকে দেওয়া হয়। তার বিনিময়ে কি হয়? প্রভুর আশীর্বাদ আপনি লাভ করতে পারেন, তার কৃপা পান। তাহলে দানের জায়গা না থাকলে দান করা যাবে না। তাই ভিখারি দাঁড়িয়ে এলে কখনো ফিরিয়ে দেবেন না। দিও কিঞ্চিৎ, না করিও বঞ্চিত। তাকে বঞ্চিত না করলে তার বিনিময়ে প্রভুর কৃপা অর্থাৎ ভক্তি সেটা তো আপনিই পাবেন, তাই না? তাই মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে অন্য বাড়ি যাও। আবার সুদামার স্ত্রী পাশের বাড়ি গেছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও ও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। 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 তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়।
মধ্যে সব রকমের মানুষ বাস করে মা, তাই না? সব রকমের মানুষ থাকে এক পাড়াতে। যেই না সুদামার স্ত্রী বলেছে যে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরায়, যেই না শুনেছে গোবিন্দ সেবায় লাগবে, যারা কৃষ্ণ ভক্ত পরিবার আছে সেই কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে তার ওই সুদামার স্ত্রীর আঁচলে ভিক্ষা স্বরূপ দান করে গেলেন। তাহলে কি পেল মা? শুকনো চিড়ে। চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে। ওমা কি হচ্ছে আপনাদের? ডেকে দিন একটু, আমার দিকে তাকাতে বলুন। কি হয়েছে? চলে যাবেন? বসে থাকবেন? শুনবেন? তা শেষে দেবেন। এখন বারবার আসার তো কোনো দরকার নেই। মন দিয়ে লীলাটা শুনুন। লীলা শেষ হয়ে গেলে শোনাটাও বন্ধ হয়ে যাবে। আগে শোনার কাজটা হয়ে যাক, তারপরে দান করবেন। বসুন বসুন। তো বাবা সেই শুকনো চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের পরনের যে বস্ত্র, সেই বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধেছে মা। হরে কৃষ্ণ। আবারও একবার বলছি কমিটির ভক্তগণের হয়ে যে যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন, আসন খালি আছে, সেবার আসন, আপনারা অতি শীঘ্র চলে যান, সেবাটা করে আসুন। অনেক বেলা হয়েছে, প্রসাদ পেয়ে আসুন। যারা বাকি আছেন প্রসাদ পেয়ে আসুন। জয় রাধে। রাধে রাধে। ওই যে হলুদ শাড়ি পরা মাকে একটু ডেকে দিন তো। আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আর কথা নয়। এই আসনটা শোনার জন্য আর এই আসনটা বলার জন্য। আমি বলবো, আপনারা শুনবেন। হ্যাঁ, ওখানে যদি কথা হয় তাহলে এখানে বন্ধ হয়ে যাবে। তাই বলছি, সেবার ব্যবস্থা ওখানে হয়েছে, সেবা চলছে, এখন প্রায় শেষের দিকে। যারা বাকি আছেন তাড়াতাড়ি গিয়ে প্রসাদ পেয়ে আসুন। ঠিক আছে? সেবা হয়ে গেছে? হয়ে গেছে? বাহ, খুব সুন্দর। যারা বাকি আছে প্রসাদ পেয়ে আসুন। নিতাই গৌর হরি বল। তা মা এবার সেই চিড়ের পুটুলিটা নিয়ে সুদামা যাচ্ছে কোথায়? গোবিন্দ দর্শনে। একদিকে ভক্ত আর একদিকে বন্ধু। আমাদের সবারই বন্ধু আছে, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জনের আছে? সবাইকে কি আর অন্তরঙ্গ বলা যায়? তা গোবিন্দের অন্তরঙ্গ বন্ধু হচ্ছে সুদামা আর সুবল সখা। হ্যাঁ, তা দেখুন এতটাই ভালোবাসে, আজ নিজের স্ত্রী, নিজের সন্তান সব ওই গাছতলাতে পড়ে রইল। গাছের তলায় তাদের না আছে নিরাপত্তা, না আছে ঘর, না আছে কোনো সুখ, সব কিছু ফেলে তুচ্ছ করে কেমন ভাবে গোবিন্দকে ভালোবাসে। নিজের সন্তানদের কথাও ভাবলো না, নিজের স্ত্রীর কথাও ভাবলো না। কৃষ্ণ প্রেমে পাগল হয়ে উন্মাদ পাগলের ন্যায় সেই চিড়েগুলো নিয়ে তার স্ত্রী বলছে, সুশীলা বলছে, স্বামী আজকে যা ভিক্ষা করেছি এই চিড়ে থেকে একটা চিড়ের দানা না তুমি খাবে, না সন্তান, না আমি। যতটুকু ভিক্ষা করেছি গোবিন্দের জন্য ততটুকুই তুমি তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। সবটুকু চিড়ে পুটুলি বেঁধে বুক ভরা আশা কানাইকে দেখতে যাচ্ছি। মনে কত আশা, আবার মনের ভিতরে চিন্তা, আমি তো একজন ভিখারি বন্ধু, এক কাঙাল বন্ধু। সেই শিশুকালের বন্ধু আমার কানাই, সে হচ্ছে দ্বারকার রাজা, আর আমি হলাম দিনহীন কাঙাল ভিখারি। আমার বন্ধু কি আর আমার কথা মনে রেখেছে? আদেও কি তার মনে আছে? ভুলে যাইনি তো? চোখে না দেখার যন্ত্রণা এক, আর দেখার পরে যদি সে আমায় চিনতে না পারে সে যন্ত্রণা যে আরো অনেক। এতদিন তাকে দেখিনি, সে কষ্ট একরকম, আর আমি তার কাছে যাবার পরে যদি চিনতে না পারে সে যন্ত্রণা যে আর এক যন্ত্রণা। হরিবল হরিবল। আমাকে চিনতে পারবে তো? আমাকে ভুলে যায়নি তো? আমি কি যাব নাকি যাব না? কি করা উচিত আমার? আবারও যেন মনে হয় একবার তো যাই। তার স্ত্রী বলছে, স্বামী যার নাম তুমি নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করো, যার নামে শ্বাসে শ্বাসে জপ করো, সেই বন্ধু